জাস্ট এইভাবে দেখো, উপরে গেলাম হোল্ড, স্লো স্লো নামো, আবার গেলাম, আবার এইভাবে 1। তো ফ্রেন্ডস, তোমরাও যদি চাও বাড়িতে এরকম একটা ব্যাগ বানাতে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, তাহলে কিন্তু তুমি একটা তাগড়া ব্যাগ বাড়িতে থেকে বানাতে পারবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ভাই কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। তো ভাই অনেকে আমাকে কমেন্ট করেছিল আমার ব্যাকের শর্ট ভিডিওটা দেখে, দাদা তোমার ব্যাকের ওয়ার্কআউট গুলো শেয়ার করো। এর আগেও আমি আমার ব্যাকের অনেক ওয়ার্কআউট শেয়ার করেছি, বাট আজকে তোমার জন্য বেস্ট ওয়ার্কআউট যেটা আমি কন্টিনিউ করি, সেই ওয়ার্কআউট গুলো তোমার সাথে শেয়ার করবো, যাতে তোমাদের ব্যাক ওয়ার্কআউট করতে অনেক সুবিধা হয় এবং কটা করে সেট রাখি, কিরকম করে ওয়ার্কআউটটাকে পারফর্ম করে সবকিছু তোমাদেরকে জানাবো আজকে ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যায়। তো ফ্রেন্ডস, ব্যাক ওয়ার্কআউটের জন্য আমি মূলত 4 থেকে 5টা ওয়ার্কআউট রাখি, যে ওয়ার্কআউট গুলো তোমার সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্ট, ব্যাককে চওড়া বানাতে, বড় লুক দিতে, ভি শেপ ব্যাক বানাতে গেলে তোমাকে যেটা করতে হবে, সবার ফার্স্ট কিন্তু পুল আপ করতে হবে। পুল আপ এমন একটা এক্সারসাইজ যেটা কিন্তু নিজের বডি ওয়েট দিয়ে করতে পারবা। তো যে কোনো একটা পুল আপ মারার জায়গায় তুমি বানিয়ে নাও, যেখানে তুমি পুল আপ করতে পারবে। তো চলো, আমি আমার ঘরের সানসেটে কিন্তু পুল আপ করি। তো চলো কি করে করি তোমাদেরকে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ পুল আপ মারার জন্য আমি আমার বাড়ির সানসেট ইউজ করি। তো যার যেটা মনে করো বাড়িতে থাকে, সে এরকম ঝোলার জায়গা দেখো, এমন আবার সানসেটে ঝুলতে যেও না যে ভেঙে যেন না পড়ে যায়। ওকে, তো কেউ চাইলে গাছেও, কারণ আমার বাগানেও বানানো আছে। তো চলো পুল আপটা কিভাবে করবে দেখে নিই, ঠিক আছে? চলো ফার্স্ট তো আমি দেখো গ্রিপটা করি আমার শোল্ডার থেকে একটু বাইরে। ওকে, শোল্ডার থেকে বাইরে গ্রিপটাকে করি। করার পর যেটা করি, জাস্ট পুরো ফোকাস নিয়ে মাইন্ড মাসেল কানেকশন রেখে জাস্ট এই যে 1 স্লো ডাউন, আবার ওকে 2 স্লো ডাউন, আবার এই দেখো 3 আবার স্লো ডাউন। উপরে গিয়ে 1 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবে, জাস্ট এইভাবে দেখো, উপরে গেলাম হোল্ড, স্লো স্লো নামো, আবার গেলাম, আবার এইভাবে 1 2 3। তো ফ্রেন্ডস, এখানে আমার গ্রিপ করতে অনেক সুবিধা হয়। ওকে, অন্য রডের গ্রিপ করাচ্ছে এরকম 4 কোনা টাইপের, এগুলোতে গ্রিপ করতে আমার অনেক সুবিধা হয়। প্লাস এই ওয়ার্কআউটটা এমন একটা জিনিস যেটা আমাদের ওভারঅল ব্যাকের যে স্ট্রাকচারটা, সেটাকে বড় করতে অনেক হেল্প করবে। ভি শেপ বানাতে সব থেকে ব্যাকের ফার্স্ট যে ওয়ার্কআউটটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুল আপ। যেদিন তোমাদের ব্যাক ওয়ার্কআউট থাকবে, তোমরা মিনিমাম 3 সেট পুল আপ করবে, যত করে পারো, ঠিক আছে? পুল আপ এমন একটা জিনিস, বড় বড় বডি বিল্ডাররাও খুব মানে বেশি করতে পারে না, কয়েকটা করে ছেড়ে দেয়। তো আমি তোমাদেরকে বলবো, যে যেটা মারতে পারছো, যেমন আমি হাইস্টলি মিনিমাম 15টা প্রথমে মারি, তারপরে আমার চলে আসে 10টাতে, তারপরে চলে আসে 8টাতে। তো তোমরা দেখবে তোমার হাইস্ট কটা যাচ্ছে, তারপরে কমিয়ে কমিয়ে 3 বার করবে, তাহলে হবে মানে 3 সেট। প্রথমে হয়তো যদি 10টা মারো, তারপরে হয়তো 8টা আসবে, তারপরে হয়তো 5টা আসবে, এইভাবে করবে। কিন্তু যে কটা করবে নিজের ফেলিয়ার থাক, যতক্ষণ অবধি মাসেলটা মনে হচ্ছে না আমি আরো 2টা এক্সট্রা দিতে পারবো, তো নিজে নিজে বাড়িয়ে আরো একটা এক্সট্রা করে মারার চেষ্টা করবো। ওকে, তো চলো এরপরে নেক্সট ওয়ার্কআউট। 2 নম্বর ওয়ার্কআউটে যেটা আমরা করবো, সেটা হচ্ছে রোয়িং করবো, বারবেল রোয়িং। আর দেখতে পাচ্ছ এখানে আমার সব ওয়ার্কআউটের জিনিসগুলো পড়ে রয়েছে। ওকে, তো চলো জাস্ট এটা আমি কি করে পারফর্ম করি, আর এটা যদি ঠিকভাবে পারফর্ম করতে পারো, তোমাদের ভি শেপ ব্যাক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি যদি ভালোভাবে ফোকাস নিয়ে ওয়ার্কআউটটাই করতে পারো। তো আমি পারফর্ম করি কিভাবে দেখো, প্রথমে তো আমি গ্রিপ করি, ঠিক আছে? এরকম করে গ্রিপ করি, এতটা শোল্ডার থেকে একটু হোয়াইট গ্রিপ করি, আর এটাকে পারফর্ম করি। আমি তোমাদেরকে হালকা করে এই সাইড থেকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এই জাস্ট এরকম। ওকে, বাস এখান থেকে লক হয়ে গেল। এই যে যতটা পাবে নিচে নামিয়ে জাস্ট এভাবে 1 পুরো স্ট্রেচ করবা, আবার রিলিজ 2 3। চলো পিছন দিক থেকে দেখাবো। ওকে, এই দেখো, চলো 1 2, নিচে যতটা নামে 3, উপরে গিয়ে 1 সেকেন্ড হোল্ড 4 5 6 7 8 9 10। আর এটা কিন্তু পেটের কাছে উঠবে, ঠিক আছে? 11 12। এটা উঠবে ঠিক তোমার নাভির নিচে, তোমার নাভির নিচে। এটাকে জাস্ট এইভাবে নিয়ে এই যে রিল্যাক্স, যখন যখন টানবে পুরো মাসেলটাকে লোড নিয়ে টানো, আর যখন ছাড়বে রিল্যাক্স এইভাবে ছাড়ো। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্কআউট। এটার আমি করে থাকি মিনিমাম 3টা করে সেট, রিপিটেশন। প্রথমে জলটা যত কটা মারতে পারি আমি, যদি মনে করো যে 20টা মারলাম, তো 20টা। তোমাদেরকে আমি সাপোজ বলে দিচ্ছি, প্রথমে তোমরা করবে 15টার মতো, তারপর চলে আসবে 12টাতে, তারপর চলে আসবে 10টাতে। এবার এটা যদি তোমাদের কাছে ওয়েট কম থাকে, সেখানে কিন্তু রিপিটেশনটা হাই মারতে হবে। ওয়েট বেশি থাকলে কম রিপিটেশনে ভালোভাবে মারলেই যথেষ্ট। এরপরে চলে যাই আমাদের 3 নম্বর ওয়ার্কআউট। এরপরে যেটা করবো সেটা হচ্ছে ডাম্বেল রোয়িং, যেটা আমি কিছুটা পারফর্ম করি। জাস্ট এইভাবে দেখে নাও, ডাম্বেলটাকে
ধরি যে কোনো এরকম একটা জায়গায়, তোমরা চোখি ব্রেন যে কোনো যেটা যার কাছে যেটা অ্যাভেলেবল আছে, আর যে মানে যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই ইউজ করে করতে পারো। জাস্ট এভাবে ধরবে, ওকে, বডি দেখো এরকম জাস্ট থাকবে, ওকে, এর থেকে একটু উঁচু হলে ভালোই হয়। তো জাস্ট এভাবে দেখো, এই নামাবে পুরো একদম নিচে যতটা পারবে নামবে, নেমে এই যে 1, পুরো ব্যাকের পেছনে টানবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো ফ্রেন্ডস সেম কিন্তু আমরা এই হাতেও করবো। তো চলো এই হাতেও কিভাবে করবো, জাস্ট হাতটাকে এভাবে গ্রিপ করলাম, ওকে, বডিটাকে এরকম রেখে নিচে যতটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে উপরে টানবো, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ার্কআউট। এটা রিপিটেশন রাখবে 18টা, তারপরে চলে আসবে 14টাতে, তারপরে চলে আসবে 12টাতে। আমি তোমাদেরকে বললাম, এবার তোমরা যার কাছে যেরকম ওয়েট আছে, অনেকে বলছো এই ওয়ার্কআউট গুলো কি ইট দিয়ে করলে হবে? দেখো ভাই, মাসেল বিল্ড করতে গেলে না হেভি ওয়েট ছাড়া কখনো হয় না। তো ইট দিয়ে মোটামুটি হালকা হালকা ওয়ার্কআউট গুলোকে পারফর্ম করতে পারবে। বাট যদি তুমি চাও ভালো একটা ভি শেপের তাগড়া একটা ব্যাগ বানাতে বা বডি বানাতে, তাহলে তোমার ডাম্বেল, প্লেট এইসব জিনিস তোমার কাছে থাকা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমার কাছে হেভি ওয়েটের ডাম্বেল এরকম বানিয়ে নাও, তাছাড়া কিন্তু মাসেল বিল্ড করতে অনেক প্রবলেম হতে পারে। ওকে, তাছাড়া তোমাদের কাছে যদি মনে করো যে না এখন নেই, তোমরা কিন্তু শুরু করতে পারো। ওয়ার্কআউটটা এরকমই না যে আজকে ডাম্বেল এনে তুমি আজকে ওয়ার্কআউটটাকে করা শিখে যাবে। আগে ইট দিয়ে কম ওয়েটে ভালোভাবে ওয়ার্কআউটগুলোকে কিভাবে ফিল নিয়ে করতে হবে, রেঞ্জ অফ মোশন কি, এই জিনিসগুলোকে বোঝো, তারপরে অবশ্যই ভালো ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করে তুমি কিন্তু সুন্দর একটা ব্যাগ কিন্তু বানাতে পারবা। ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের 4 নম্বর ওয়ার্কআউট, যেটা আমি করি হালকা একটু কম ওয়েটে ডাম্বেল দিয়ে, যেটাকে ডাম্বেলটাকে ফ্লাই করি। ওকে, জাস্ট এভাবে ডাম্বেলটাকে রেখে জাস্ট এভাবে ফ্লাই করি, 1, একটু পিছনের দিকে ফ্লাই করবে, ওকে, এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তোমরা দেখতে বুঝতে পারবে যে ব্যাটারি এরকম প্রেসার করছে। 10, হোল্ড করবে, 11, 12। তো ফ্রেন্ডস এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করবা, তোমাদের ব্যাক কিন্তু অনেকটা চওড়া হবে, তোমাদের ব্যাকে খুব সুন্দরভাবে প্রেসার পড়বে এবং ব্যাকটা কিন্তু ভি শেপ আকৃতিতে অবশ্যই চলে আসবে। তো এটারও তোমরা 3 সেট করবা, রিপিটেশন 12টা, 10টা, 8টা, যে যেটা পারো। বাট যে কটা রিপিটেশন করবে যেন মাসেলে লোড পড়ে, জাস্ট এই নিয়ে গেলে একটু হোল্ড, স্লো ছাড়বে। ওকে, এরপরে লাস্ট ওয়ার্কআউট যেটা আমি ব্যাকের জন্য করে থাকি, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পুল ওভার। তো চলো সেটা কিভাবে করবো, জাস্ট একটা ডাম্বেল হলে হয়ে যাবে, বা ইট দিয়েও চাইলে তুমি করতে পারো বাড়িতে এটা। তো চলো দেখে নাও। তো সবার ফার্স্টে তো আমরা বেঞ্চটাকে ঠিক করে নিই, জাস্ট বেঞ্চটাকে এইভাবে লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর জাস্ট আমাদেরকে একটাই ডাম্বেল লাগবে, এই ডাম্বেলটাকে জাস্ট এইভাবে গ্রিপ করবো। ওকে, দেখে নাও, জাস্ট এইভাবে গ্রিপ করবে। ওকে, এটা অনেকে চেস্টের ক্ষেত্রে ইউজ করে, বাট আমি এটাকে ব্যাকের ক্ষেত্রে লাগাই। তো দেখো, জাস্ট এইভাবে নিয়ে একদম পুরো যতটা পারো নিচে নিয়ে যাবে, একদম ব্যাকে পুরো প্রেসার দাও। ওকে, এর থেকে উঁচু জিনিস হলে বেশি ভালো হতো। ব্যাকে প্রেসার দিয়ে এই যে প্রেস 1, আবার এরকম পুরো নিচে 2, 3, নিচে গিয়ে তোমাদেরকে হোল্ড করতে হবে। ওকে, এটা তোমাদের ব্যাকের সাইজটা কিন্তু খুব সুন্দর ভি শেপের আকৃতিতে হয়ে যাবে, যেটা তোমরা সবাই চাও। সবাই কোবরার মতনই ব্যাক চায় যেন আমার ব্যাকটা ভি শেপে হয়। তো ভাই এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করে দেখবে, তোমার ওয়ার্কআউটে আমি জানি অনেকে এই ওয়ার্কআউটটাকে তোমাদের ব্যাকের ওয়ার্কআউটে রাখো না, তো অবশ্যই ওয়ার্কআউটটাকে রেখে দেখো। আমি রাখি এবং সত্যি এটা খুব সুন্দর। জবে থেকে আমি ওয়ার্কআউটটাকে পারফর্ম করছি, প্রায় আমার 1 বছর হয়ে গেল এই ওয়ার্কআউটটাকে করা। তো তবে থেকে কিন্তু আমার ব্যাক অনেকটাই কিন্তু ভি শেপে চলে এসছে। তো ভাই এই ওয়ার্কআউটটাকে করো, এরকম তোমাদেরও কিন্তু ব্যাক অবশ্যই হবে। তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার আজকের ব্যাকের ওয়ার্কআউট। তো অনেকেই বলছিল দাদা ব্যাকের ওয়ার্কআউট। তো এগুলো হচ্ছে আমার ব্যাকের ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটগুলো আমি করি। আর তোমরা এই ওয়ার্কআউটগুলো চাইলে ট্রাই করতে পারো, খুব সুন্দর ওয়ার্কআউট, রেজাল্ট অনেক ভালো পাবে। ওকে, আর শুধু ওয়ার্কআউট করলে না, যেমন ওয়ার্কআউটগুলো তোমাদেরকে 1 নাম্বার দেখালাম, সেরকম হচ্ছে তোমাদেরকে কিন্তু ডায়েটটাকেও ঠিকমতো রাখতে হবে। ওকে, এবার অনেকের গোলস থাকে, কেউ হয়তো ফ্যাট লস করবে বা কেউ হয়তো মাসেল বিল্ড করবে। তো যারা যারা মনে করো মাসেল বিল্ড করতে যাচ্ছ, তারা কিন্তু
অবশ্যই ওয়ার্কআউট গুলোকে করবে। ফ্যাট লসের যারা ব্যাকের ওয়ার্কআউট করো তারাও অ্যাড করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মাসেল বিল্ড করতে গেলে যেমন ওয়ার্কআউটও গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ডায়েটটাকেও নেওয়া গুরুত্বপূর্ণ। শুধু হার্ড ওয়ার্কআউট করলে যে তোমার বডি হয়ে যাবে এরকম কোনো কথা না, তোমাকে কিন্তু হার্ড ডায়েটও করতে হবে। প্রত্যেকদিন ডে বাই ডে সেম একটা ভালো ডায়েট ফলো করতে হবে, যেখান থেকে কিন্তু তুমি প্রপারলি তোমার ব্যাক ওভারঅল বডি কিন্তু সুন্দরভাবে গ্রো করাতে পারো। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো টাটা ফ্রেন্ডস, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যেরকম পাশে ছিল এরকম পাশে থাকো। প্লিজ ভিডিওটাকে শেয়ার করো যাতে অন্যরাও বাড়িতে থেকে সুন্দর একটা মাস্কুলার বডি বানাতে পারে। বাই বাই।